আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের প্রতি প্রেম ভালোবাসা রেখে আজকের আলোচনা শুরু করছি। আজ আলোচনা করব যাহারা শুধু কোরআন তেলাওয়াত করে, অর্থ বোঝে না, সাপের মন্ত্রর মতো শুধু পড়ে যায়, তাহারা সকলেই ক্ষতিগ্রস্ত। কেননা কোরআন হচ্ছে জীবন বিধান, অর্থাৎ জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি স্তরে স্তরে এই কোরআনকে দাঁড় করানো আমাদের জন্য অপরিহার্য। তাই আমরা যদি কোরআন না বুঝে পড়ি, তাহলে কি করে আমাদের জীবনকে সত্যের উপর দাঁড় করাবো, কিংবা সত্যের উপর প্রতিষ্ঠিত হইয়া জীবন পরিচালনা করব? অতএব দয়াময় আল্লাহ সূরা বাকারার 121 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমি যাদেরকে গ্রন্থ দান করেছি তাহারা তা যথাযথভাবে পাঠ করে, তাহারাই কোরআনের উপর বিশ্বাস স্থাপন করে। আর যারা এ কোরআনের প্রতি বিশ্বাস করে না, তাহারা সকলেই ক্ষতিগ্রস্ত। এ আয়াতের দ্বারা আমরা স্পষ্টভাবে জানতে পারি যে দয়াময় আল্লাহ কোরআন বুঝে বুঝে পড়ার নির্দেশ দিয়েছেন এবং এক একটি আয়াত বুঝে বুঝে পড়ে নিজের জীবনে প্রয়োগ করতে হবে। বুঝে না পড়লে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে হবে। তাই হে দরদি, পবিত্র কোরআন শুধুমাত্র তেলাওয়াত না করে নিজ মাতৃভাষায় বুঝে পড়ুন এবং কোরআন মতে নিজের জীবন গড়ে তুলুন। তবেই আপনি ধ্বংসপ্রাপ্তিদের অন্তর্ভুক্ত হতে রেহাই পাবেন। হে দরদি, আপনি যদি কোরআন প্রেমিক হয়ে থাকেন, তাহলে প্রতিদিন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফিজ।